আজকে বলছিল বোন বাড়ি চলে যাব বলে দেখছি রেডি হয়ে নিচ্ছে। হ্যালো ভাই, কালকে এলি আর আজকে চলে যাবি? থাক, দুদিন এসছিস না, পুচকিটার জন্য এসছি, ওর জন্য একটু মনটা কেমন করছিল, তার জন্যই ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি, বাড়ি চলে যায়। মেয়েকে বাড়িতে রেখে এসছে ঠাকুমার কাছে, বাড়ি চলে যাবেন। ঠিক আছে, এসছি দুদিন থাক, তাই বলতে থাকলো। আবার বোনের সাথে ও একটু বাজারে গেল। বাড়ি ছিলাম না, গাছগুলো না একদম নষ্ট হয়ে গেছে, মানে জল পড়েনি, গাছগুলো শুকিয়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে। আমি আবার বাজার থেকে গাছের দোকান থেকে নিয়ে এলাম যে গাছের ফাঙ্গাস পড়ে গেছে, দিল একটা ওষুধ দিল, বললো একটা স্প্রে করবে, একটু সার দিল, দেখা যাক, দিয়েছি, এখন কি হয়। কদিন গাছে কি সুন্দর ফুলগুলো ফুটছিল, দেখেও ভালো লাগছিল। যে কোনো জিনিস, গাছপালা এগুলো যদি সুন্দর ফুল ফল হয় তো ভালোও লাগে দেখতে। আর বোন এসেছে, তো গাছে তো প্রচুর ফুল হয়, ফুল নিয়ে এসছে। এই যে ঠাকুরকে পুজো দিলাম, এই যে মন্দিরটা সাজিয়ে পুজো দিয়েছি, আর কিছু ফুল রেখে দিয়েছি, আবার কালকে দেবো, অনেকটাই তো ফুল ছিল। এগুলো দেখা যাক কি হবে। গাছগুলোর দেখে খুব কেমন একটা লাগছে, মনটা খারাপ লাগছে। আর গাছ ফাছ মানে করবো না, বাড়ি টাড়ি থাকবো না, তখন কি বলুন তো, গাছে জল এইসব গাছ মেনটেন করতে হয়। টপের গাছ না ভীষণভাবে মেনটেন করতে হয়, স্প্রে করো, সার দাও, গাছের মাটি মানে গোড়া খুঁড়ে দাও, এগুলো করতে হবে। আর যে 2-3 দিন বাড়ি ছিলাম না, জল দিইনি, গাছ একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে ঠাকুরের অনেক জামা কাপড় ছিল, শ্যাম্পুতে ধুয়ে মেলে দিয়ে। আজকে রান্নাবান্না দুপুরের এই, আজকে মঙ্গলবার তো, সোমবার মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে শিম পেঁয়াজকালি আলু দিয়ে একটু মাছের তেল দিয়ে না চচ্চড়ি করছি। এটা আমার ছেলে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তা ভাবলাম অল্প করে একটু মাছের তেল দিয়ে এটা আলাদা করি, আর ওদের জন্য একটু নিরামিষ করি। ওরা আবার মাছের তেল বা মাছের মাথা দিয়ে কোনো চচ্চড়ি না খেতে চায় না, ওই জন্য একটু এইদিকে সাইডে আলাদা করে মানে সব কষিয়ে নিলাম, অল্প 2-3 চামচ মতন তরকারি তুলে মাছের তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ধনেপাতা দিয়ে। আর এদিকে মাছের ঝোল, আজকের দুপুরের রান্না বান্না এই হচ্ছে।